সোমবার 22শে জানুয়ারি বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। দেশ জুড়ে গত কয়েক মাস ধরেই এ নিয়ে ছিল উদ্দীপনা। 16 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে মন্দিরে বিশেষ পুজোপাঠ, নানান আচারবিধি। বৃহস্পতিবার গর্ভগৃহের সামনে উপবিষ্ট হয়েছেন প্রভু শ্রীরাম। গর্ভগৃহের সামনে উপবিষ্ট রামলালার প্রথম ছবিও এসেছে প্রকাশ্যে। সরজু নদীতে শুরু হয়ে গেছে সৌরচালিত নৌকো, তৈরি হচ্ছে 300 ফুটের প্রদীপ। সূচি অনুযায়ী বৃহস্পতিবার হয়েছে ভূমি এবং বরুণ পুজো। 22শে জানুয়ারি নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। বুধবার গণেশ পুজোর মাধ্যমে শুরু হয়েছে ঔপচারিক অনুষ্ঠানের কাজ। শুক্রবার সকালে অযোধ্যার নতুন রাম মন্দিরে ফের গণেশ পুজো হয়। রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে নতুন রূপে সেজে উঠেছে অযোধ্যা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাম মন্দিরের উদ্বোধনের আগে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। দেশ এবং বিদেশের ভিভিআইপিদের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় নিরাপত্তা সুনিশ্চিত করেছে উত্তরপ্রদেশের পুলিশ। মোতায়েন করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীও। প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ, রাম মন্দির ট্রাস্টের নিমন্ত্রণ না পাওয়া কোনো ব্যক্তি উদ্বোধনের দিন অযোধ্যায় থাকতে পারবেন না। যাদের বৈধ আমন্ত্রণপত্র নেই তাদের ইতিমধ্যেই হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।